ডিম দিয়ে তো পাউরুটি অনেকবারই খেয়েছি, তবে আজকের এই নাস্তাটা এত মজার হয়েছে, যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির 4-5টা এভাবে একটু কেটে নিচ্ছি। পাউরুটিগুলো ছোট, তাই আমি এরকম করেই নিচ্ছি। যদি বড় পাউরুটি হয় তাহলে কিন্তু তখন 3 কোনা করে যেরকম স্যান্ডউইচ হয় ওই রকম শেপে কেটে নিলে আরও সুন্দর লাগবে দেখতে। তো এখানে যেহেতু পাউরুটিগুলো ছোট, তো আমি ওইভাবে কেটে নিলাম না। তো এখন আমি এখানে একটা ডিম নিলাম আর চায়ের কাপের হাফ কাপ লিকুইড দুধ দিলাম, কিছুটা ধনেপাতা কুচি করে কেটে দিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম 1 চা চামচ। তো ডিমটা আর দুধের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া 1 চা চামচ। তো সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এখন ফেটানো ডিম দুধের সাথে পাউরুটিটাকে খুব ভালো করে ডুবিয়ে এভাবে তেলের উপরে ভেজে নিব। এখন এক এক করে আমি সব পাউরুটিগুলোই এখানে ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে একেবারে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর এখন পাউরুটিগুলো একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো পাউরুটিগুলো এভাবেও কিন্তু এখন তুলে নেওয়া যাবে। তো আমি আরও একটু, এতে করে ভিতরটা একদম সফট থাকবে কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি আর এখন তেল ঝরিয়ে পাউরুটিগুলো তুলে নিচ্ছি। তো সব পাউরুটিগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার।